আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে মাইক। মাইক কিভাবে কাজ করে, মাইকের গঠন, স্ট্রাকচার, মাইকের ভিতরে কি কি থাকে, মাইক যদি হচ্ছে নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে রিপেয়ার করবেন, আর মাইক নষ্ট না মাইকের সাথে কানেক্টেড যে লাইনগুলো আছে সেগুলো নষ্ট কিভাবে বুঝবেন। তো আজকে ভিডিওটা দেখার পরে আপনাদের মোটামুটি একটা আইডিয়া আসবে, যে আইডিয়ার উপর ডিপেন্ড করে খুব সহজে মাইককে আপনারা হচ্ছে মাইক রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখন মাইক কি এবং মাইক মূলত কি কাজ করে এটা আমরা কম বেশি সবাই জানি। তো মাইক মাইকের গঠনের স্ট্রাকচারটা একটু আমরা জেনে নেই, যে মাইকের ভিতরে কি কি আছে। মূলত মাইক মূলত চারটা কাজ করে। প্রথম কাজ হলো যে এই মাইকের ভিতরে চারটা লেয়ার থাকে, তার কোনো একটা লেয়ার যদি কাজ না করে তাহলে মাইকটা আর কাজ করবে না। তো তার ভিতরে প্রথম যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা হচ্ছে সাউন্ড ডিটেকশন করে। মূলত সেটা হচ্ছে সাউন্ড সেন্সিং লেয়ার। তো সেই লেয়ারটার নাম হচ্ছে ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম হচ্ছে একটা পাতলা কাপড় বলতে পারেন, অথবা প্লাস্টিক অথবা মেটাল, এই ধরনের একটা প্রলেপ। যখন আমরা এই মাইক্রোফোনের সামনে কথা বলি তখন সেই ডায়াফ্রামটা হচ্ছে কাঁপা শুরু করে, কম্পন সৃষ্টি হয়। তো ডায়াফ্রাম কম্পনের ফলে তার নিচে যে স্তরটা থাকে সেই স্তরের নাম হচ্ছে ক্যাপাসিটর প্লেট অথবা পিজো ইলেকট্রিক এলিমেন্ট। দ্বিতীয় স্তর, এই পিজো ইলেকট্রিক এলিমেন্ট অথবা ক্যাপাসিটর প্লেট প্রথম স্তর ডায়াফ্রাম থেকে যে কম্পনগুলো সৃষ্টি হয় সেই কম্পনগুলোকে ক্যাপচার করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। মূলত আমরা যে কথাটা বলি বা যে শব্দটা করি সেটা হচ্ছে মেকানিক্যাল সিগন্যাল। এই মেকানিক্যাল সিগন্যালটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর করে। তৃতীয় স্তর হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার। দ্বিতীয় স্তরে থেকে যেই সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হয় সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৃতীয় স্তরে গিয়ে এমপ্লিফাই হয়ে চতুর্থ যে স্তরটা আছে সেটা হচ্ছে আউটপুট লাইন এই মাইকের। সেখান থেকে অ্যাম্প্লিফাইকৃত সিগন্যালটা এই আউটপুট লাইনের মাধ্যমে চতুর্থ লেয়ার থেকে আমার ফোনের ভিতরে যেই স্তরে এই সিগন্যালটা প্রয়োজন সেখানে চলে যায়। সেটা সিপিইউ হতে পারে, অডিও কোডেক আইসি হতে পারে, যেখানেই হচ্ছে পিসিবির গঠন অনুযায়ী এই মাইকের কানেকশনগুলো যেখানে করা আছে সেই সেকশনে চলে যায় আউটপুট লাইনের মাধ্যমে। আচ্ছা, তাহলে মাইকের ভিতরে হচ্ছে চারটা লেয়ার থাকে। আমরা জানলাম যে মাইকের ভিতরে চারটা লেয়ার থাকে। এক হচ্ছে সাউন্ড ডিটেকশন লেয়ার, যেখানে থাকে ডায়াফ্রাম। দ্বিতীয় লেয়ার হচ্ছে মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করার লেয়ার, সেখানে থাকে ক্যাপাসিটর প্লেট অথবা পিজো ইলেকট্রিক এলিমেন্ট। তৃতীয় লেয়ার হচ্ছে অ্যাম্প্লিফায়ার লেয়ার। চতুর্থ লেয়ার হচ্ছে ডাটা সেন্ডার অথবা ডাটা আউটপুট লাইন। মূলত এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কীরকম ইনপুট ডিভাইস? এইটার মধ্য দিয়ে শুধুমাত্র সিগন্যাল হচ্ছে যায়। মাইক্রোফোনের মধ্যে দিয়ে কি হয়, সিগন্যাল হচ্ছে প্রবেশ করে, বাট মাইক্রোফোনের তো কোনো সিগন্যাল হচ্ছে আসে না। আসে মাইক্রোফোন থেকে কোনো আমরা সাউন্ড শুনতে পাই না। এটা থেকে সাউন্ডকে আমরা কি করি, পাঠাই। মাইক্রোফোন মূলত দুইটা কাজ করে। কি কাজ করে? মোবাইল ফোনের মধ্যে যে ভয়েস, একমাত্র হচ্ছে ভয়েস নিয়ে কাজ করে, সেই ভয়েস কি হয়, রেকর্ডিং হয়, অথবা ভয়েস কি হয়, যদি কলিং ফিচারের জন্য আমরা ভয়েস ইউজ করি সেখানে ভয়েসটা হচ্ছে ট্রান্সমিট হয়। দুইটা কাজ হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম মাইক্রোফোনের গঠন। এরপরে জানবো আমরা মাইক্রোফোনের লাইনগুলো সম্পর্কে। তো মাইক্রোফোনে মূলত কয়টা লাইন থাকে বা সেই লাইনগুলোর কাজ কি সেগুলো পর্যায়ক্রমে বলবো। দেখেন, এইখানে যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা মূলত কয়টা লাইন আছে? চারটা লাইন আছে। এইখানে যে একটা সার্কেল দেয়া আছে সাদা, এই সাদা সার্কেলটা হচ্ছে একটা লাইন, সেটা হচ্ছে গ্রাউন্ড লাইন। আর এইখানে আছে তিনটা লাইন। সর্ব উপরে যে লাইনটা আছে
সে লাইনটার নাম এখানে কি দেওয়া আছে, AUBIN 0P, অডিও ভোল্টেজ ইন পজিটিভ, অডিও ভোল্টেজ ইন নেগেটিভ, আর একটা কি আছে অডিও মাইক বায়াস 0। আচ্ছা, এই নামগুলো বিভিন্ন ফোনের সাববোর্ডে বিভিন্ন রকম করে দেয়া থাকে। আমরা মূলত সাববোর্ডের মাইক নিয়ে কথা বলতেছি, কেন সাববোর্ডে যে মাইকটা বিল্ড ইন করা থাকে সেটা হচ্ছে আমাদের মেইন মাইক। এই মাইকের মাধ্যমেই মূলত আমরা কি করি, ভয়েস কলিং করি অথবা ভয়েস রেকর্ডিং এর কাজ এই মাইক দিয়ে করে থাকি। মেইন বোর্ডে বা মাদার বোর্ডে আর একটা সাব মাইক আছে, যে মাইকটা মূলত ভিডিও রেকর্ডিং বা হচ্ছে অন্য ভিডিও কলিং ফিচারের জন্য ইউজ হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা পিসিবি দেখি। সেই পিসিবিটায় এই মাইকের এই পিনগুলোর নাম দেওয়া আছে হচ্ছে এ মাইক INP, এ মাইক INM, মাইক বায়াস। নাম যাই থাক না কেন আমার কাজ কিন্তু এক। এখানে হচ্ছে অডিও মাইক ইনপুট পজিটিভ, অডিও মাইক ইনপুট মাইনাস অথবা নেগেটিভ, মাইক বায়াস। আচ্ছা, এই তিনটা লাইনের আমার নাম যেভাবেই দেওয়া থাক না কেন, আর এই যে সাদা যে গোল বা সার্কেল যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রাউন্ড। তো আমার নাম যাই হোক না কেন আমার কাজ এক, আমার জানতে হবে মূলত কোন লাইনের কি কাজ। আচ্ছা, তো এবার আসি আমরা, এই মাইকটা যদি ফল্টি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে রিপেয়ার করব? মাইকই ফল্টি, মাইক নিজেই কি ফল্ট মানে নষ্ট হয়ে গেল, অথবা এর কোনো একটা লাইন নষ্ট হয়ে গেছে কিনা, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ফার্স্ট স্টেপে আমরা যেটা করতে পারি, যেহেতু সাববোর্ড এবং এই মাইকের যে এই লাইন তিনটা সাববোর্ডের কোন পিনের সাথে কানেক্টেড আছে, আমরা সেইখানে গিয়ে এটার প্রথমে আমরা কি করতে পারি, জিআর ভ্যালু নিতে পারি। মাইক যদি হচ্ছে 5 পিন বিশিষ্ট হয়, ডিজিটাল মাইক ব্যতীত, অ্যানালগ মাইক। এখন অনেকে কোশ্চেন করতে পারেন অ্যানালগ মাইক কি আর ডিজিটাল মাইক কি? যেই সমস্ত মাইকের সাথে প্রোটোকল লাইন দেওয়া আছে, প্রোটোকল লাইন বলতে সিপিইউ থেকে যে লাইনগুলো আসে কন্ট্রোল করার জন্য সেগুলো হচ্ছে প্রোটোকল লাইন। সেই প্রোটোকল লাইনগুলো যেই সমস্ত আইসিতে অথবা ধরুন মাইকের সাথেও যদি কানেক্টেড থাকে তাহলে সেটা হচ্ছে ডিজিটাল মাইক অথবা ডিজিটাল আইসি। তো যেহেতু এখানে হচ্ছে মাইক নিজের কাজই নিজে করতেছে নিজের লাইনের মাধ্যমেই, সুতরাং এটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ কি, যে স্বতন্ত্রভাবে নিজের কাজ নিজে করতে পারে, অপরের কমান্ড বা কন্ট্রোলের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে আমার অ্যানালগ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যানালগ মাইক। অ্যানালগ মাইকের এই যে তিনটা পিন আছে, এই তিনটার পিনের আমরা হচ্ছে কি করতে পারি, জিআরটা এখান থেকে মেপে নিতে পারি। সাধারণত গ্রাউন্ড যে লাইনটা অথবা মাইনাস নেগেটিভ যে লাইনটা, এই লাইনটা তো সাধারণত হচ্ছে গিয়ে 0 আসবে। তো ধরলাম এটা 0। এটা অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা পরবর্তীতে কি স্টেপ বাই স্টেপই জানবো। আচ্ছা, পজিটিভ যে লাইনটা, এটা দিয়ে কি হয়, ডাটা ট্রান্সফার হয় বা ভোল্টেজ ট্রান্সফার হয়, আমি সবগুলো পর্যায়ক্রমে বলতেছি। এখানে একটা ভ্যালু পাবো, তো এখানে একটা জিআর পাবো। সেই জিআরটা হতে পারে 350 থেকে 450 বা এর মধ্যে যে কোনো একটা রেঞ্জ হতে পারে, অথবা কম বেশি হতে পারে। যদি 0 দেখায় তাহলে এই লাইনটা শর্ট। আচ্ছা, এরপর মাইক বায়াস, এই লাইনটা হচ্ছে একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটাও হচ্ছে কি হতে পারে, যে 350 থেকে অথবা 300 থেকে 400 500 এরকম একটা হচ্ছে আনুমানিক একটা জিআর ধরে নিলাম যে এটা হতে পারে। তো এই দুইটা লাইনে আমার হচ্ছে জিআর আসবে। জিআর মানে কি, জিআর মানে হচ্ছে গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ডের সাথে এই পজিটিভ লাইনগুলোর হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু কত, সেই ভ্যালুটাই আমরা এখানে মিটারের রিভার্স চেকিং এর মাধ্যমে, রিভার্স চেকিং বলতে হচ্ছে রিভার্স বায়াসিং এর মাধ্যমে, মানে হচ্ছে মিটারের পজিটিভ লাইন গ্রাউন্ডে এবং মিটারের নেগেটিভ লাইন হচ্ছে এই লাইনগুলোর সাথে টাচ করলে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটাই হচ্ছে আসতেছে আমার কিভাবে রিভার্স অবস্থায়। আচ্ছা, তো সেই রিভার্স অবস্থায় আমরা এখানে ভ্যালুটা পাবো হচ্ছে 350 বা হচ্ছে 250, যাই হোক না কেন আমি এরকম করে 400 500 যে কোনো একটা ভ্যালু এই দুইটা লাইনের মধ্যে পাবো, আর এইটা পাবো হচ্ছে 0 0। আচ্ছা, এখন এইখানে কথা হলো যে বায়াসিং লাইনটা কি এবং এই নেগেটিভ পজিটিভ কার কি কাজ, আমি আগে কাজগুলো কমপ্লিট করি, বাকিগুলো কথাগুলো তারপরে বলতেছি। যে
এখানে আমি প্রথমে বায়াস লাইনটা নিয়ে কথা বলি। বেগুনি কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে বায়াসিং লাইন। এই লাইন মূলত হচ্ছে এই মাইকের অ্যাম্পলিফায়ার সেকশন, অথবা এই মাইকটা হচ্ছে অপারেশনে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে ভোল্টেজ লাগে সেই ভোল্টেজ সরবরাহ করে এই মাইকে। এই সাদা যে সিম্বলটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন, GND, গ্রাউন্ড। এই মাইকে যদি আরো দুইটা পিন থাকতো এখানে, তাহলে এই দুইটা আর এই মাঝখানে যে হচ্ছে সবুজ কালারের পিনটা আছে, এই তিনটাই গ্রাউন্ড। যতগুলো পিন থাকবে প্রোটোকল লাইন ছাড়া, দুইটা পিন শুধু হচ্ছে গিয়া একটা ভোল্টেজ লাইন, একটা হচ্ছে ডেটা লাইন, আর বাকি সবগুলো পিন হচ্ছে গ্রাউন্ড। আর যদি প্রোটোকল লাইন থাকে তাহলে সেই প্রোটোকল লাইন তো প্রোটোকল লাইনই। আচ্ছা, এখন এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। এটা হচ্ছে বায়াস। বায়াস মানে হচ্ছে ভোল্টেজ ইনপুট, এই মাইকের জন্য ভোল্টেজ ইনপুট। এই লাইনের ভোল্টেজ ভ্যালু থাকবে 1.8 ভোল্ট থেকে 2.8 ভোল্ট পর্যন্ত। এই লাইনে আমরা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা কখন পাবো, কিভাবে পাবো, আমি সেটা বলতেছি। আচ্ছা, এরপরে এটা তো গ্রাউন্ড লাইন বললাম। এরপরে উপরে যে লাইনটা আছে হলুদ কালারের, এই লাইনটা হচ্ছে আমার ডাটা আউটপুট লাইন। এই মাইকের ভিতরে আমরা হ্যালো বলার পরে এই মাইকের যে চারটা স্তর আছে, এই চারটা স্তরের তার নির্দিষ্ট কার্যাবলী সম্পন্ন হওয়ার পরে আমরা যে হ্যালো বলি, যে হ্যালো সিগন্যালটা হলো মেকানিক্যাল সিগন্যাল, সেই সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর হয়। ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর হওয়ার পরে, এমপ্লিফাই হওয়ার পরে সর্বশেষ এই আউটপুট ডেটা লাইনের মাধ্যমে সেটা কি হয়, সিপিইউতে অথবা অডিও কোডেক আইসিতে পৌঁছায় এই লাইনের মাধ্যমে। তো এখানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সবগুলো লাইনই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে আমরা যদি বলি এই লাইনটাকে বলতে পারি ডেটা লাইন, এই লাইনটাকে বলতে পারি ভোল্টেজ লাইন, আর এইটাকে বলতে পারি গ্রাউন্ড রেফারেন্স লাইন, এইটাকে অথবা এইটাকে, যে দুইটা তো একই লাইন। আচ্ছা, তাহলে অডিও বি ইন পি, পজিটিভ লাইন হচ্ছে ডেটা লাইন। আমার আরেকটা মাইকে লেখা দেখছিলাম এ মাইক পি, তো এ মাইক পি, বি মাইক পি, যাই থাক না কেন, পজিটিভ যে লাইনটা আছে সেটা হচ্ছে ডেটা লাইন। এই লাইনের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। বায়াস যে লাইন আছে সেই লাইনের মাধ্যমে হচ্ছে মাইকে ভোল্টেজ পায়। আর মাইনাস অথবা নেগেটিভ যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে গ্রাউন্ড রেফারেন্স লাইন। তিনটা লাইনই মোস্ট ইম্পর্টেন্ট লাইন এবং তিনটা লাইনই অ্যাক্টিভ থাকতে হবে। ধরেন এই লাইনে জিআর পাইছেন, এই লাইনে জিআর পাইছেন, বাট এই লাইন হচ্ছে 0 0 দেখাচ্ছে, তো এটা তো গ্রাউন্ড লাইন, এটা তো 0 0 দেখাবেই। কিন্তু এই লাইন যদি 0 0 দেখায়ও, তো এই লাইন অডিও আইসি অথবা অডিও কোডেক আইসি, সরি অডিও আইসি না, পাওয়ার আইসি অথবা অডিও কোডেক আইসি, যেই আইসির সাথেই এই পিনগুলো কানেক্টেড থাক না কেন মেইন বোর্ডে, সেই আইসির নির্দিষ্ট পিন থেকে এই পিন পর্যন্ত এই গ্রাউন্ড পিন কানেক্টেড থাকতেই হবে। ধরেন এই লাইন নষ্ট হয়ে গেছে, অথবা হচ্ছে এই লাইন হচ্ছে মনে করতেছেন এই লাইনটা প্রবলেম আছে, তো এটা যেহেতু গ্রাউন্ড লাইন, এটা যদি আমি এখানে যে কোনো একটা গ্রাউন্ড পয়েন্টের সাথে জুড়ে দিই, তাহলে মাইক কাজ করবে? জিন্দিগিনিতেও কাজ করবে না। করলেও করতে পারে, কিন্তু করার কথা না। তো আমি আসি এখানে, ধরেন মাইকটা ফল্টি, এতক্ষণ তো মাপলেন হচ্ছে জিআর। তো জিআর তো হচ্ছে আমরা মাইক লাগানো অবস্থায় মেজারমেন্ট করতে পারি, মাইক না থাকা অবস্থায়ও মেজারমেন্ট করতে পারি। তো ভোল্টেজ কিভাবে মেজারমেন্ট করব? আচ্ছা, প্রথমে মাইকটা বাঁচতেছে না, যদি বিষয়টা এমন হয় তাহলে কি করবেন, আগে জিআরটা আগে মেপে নেবেন, দেখবেন শর্টিং আছে কিনা। যদি শর্টিং না থাকে, মানে এই তিনটা লাইন, সেটা আপনি সাববোর্ডেও হচ্ছে মেপে নেবেন, এবং মেইন বোর্ডে, যেখান থেকে হচ্ছে সাববোর্ডে বিটুবি ফ্ল্যাক্সের মাধ্যমে মেইন বোর্ডে গেছে এই যে মাইকের লাইনগুলো গিয়ে আমার এইখানে একটা আইসিতে কানেক্ট হলো। এই আইসিটা হচ্ছে অডিও কোডেক আইসি। মাদারবোর্ডে মূলত অডিও সিগন্যাল প্রসেসিং হওয়ার জন্য তিনটা আইসি কাজ করে, পাওয়ার আইসি, চারটা আইসি, সরি, পাওয়ার আইসি, অডিও কোডেক আইসি, সিপিইউ, আরেকটা হচ্ছে আমার অডিও অ্যাম্পলিফায়ার বা অডিও পিএ। তো অডিও পিএ মূলত হচ্ছে লাউড স্পিকার নিয়ে কাজ করে। স্পিকার রিলেটেড যত ধরনের কাহিনী আছে সেগুলো হচ্ছে এই অডিও পি এর মধ্যে, এখানে লেখা আছে দেখেন অডিও পি এর মধ্যে। আর মাইক রিলেটেড যতগুলো হচ্ছে কাহিনী আছে সেগুলো প্রসেস হয় হচ্ছে
এই অডিও কোডেক আইসির সেকশনে বা কোডেক আইসির মধ্যে। এখন ধরুন আপনার অডিও কোডেক আইসিটা ফল্টি হয়ে গেছে, তো অডিও কোডেক আইসি যদি ফল্টি হয় তাহলে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় প্রবলেম হবে। অডিও কোডেকের সাথে যারা রিলেটেড, কে অডিও কোডেকের আইসির সাথে আমার হচ্ছে স্পিকার আছে, রিসিভার আছে, তার মানে পুরো সাউন্ড সিস্টেমটাই হচ্ছে ড্রপ, কোনো ধরনের অডিও বোর্ডে থাকবে না বা থাকা উচিত না, বিষয়টা এরকমই। আচ্ছা যাই হোক, আমি এখন যেই লাইনে ছিলাম সেই লাইন নিয়ে কথা বলি। তো মেইন বোর্ডের সাববোর্ড থেকে মেইন বোর্ডে যেখানে হচ্ছে মাইকের লাইনগুলো কানেক্টেড আছে, তো আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি অথবা আমাদের যদি জানা থাকে তাহলে সেই লাইনগুলো মেপে নিতে পারি। যদি সেখানে জিআর বা ভ্যালুটা যদি হচ্ছে ঠিক থাকে, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, সে রেঞ্জটা কত হবে সেটা আমি আগেই বলছি, 350 হতে পারে, 450 হতে পারে, বা কম বেশি হতে পারে, অসুবিধা নেই। শর্টিং না হলেই হয়েছে, 0 না হলেই হয়েছে। তো সেইটা আমরা হচ্ছে মেজারমেন্ট করে দেখব। যদি দেখি যে না কোনো শর্টিং নেই, তারপর আমরা যে কাজটা করব, আমরা B2B ফ্লেক্স কিন্তু লাগানো থাকবে, সাববোর্ডের সাথে মেইন বোর্ডের কানেকশন ঠিক থাকবে। থাকার পরে আমরা মাইকটাকে তুলে ফেলবো যদি মাইক কাজ না করে। মাইক ভালো আছে কি মন্দ আছে সেটা আমরা পরে টেস্ট করব। আগে মাইকটা সাইডে রেখে আমরা প্রথমে কি করব, এই মাইকের নিচে পিনটা যেখানে কানেক্ট হয়েছে সেখান থেকে জিআরটা নিব। যদি এখানে জিআরটা পাওয়া যায় তাহলে ওকে। তো এরপর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে যে পিনটা আছে সেই পিনটার এখানে জিআরটা তো নিবই, নেওয়ার পাশাপাশি এই গ্রাউন্ড বা নেগেটিভ বা মাইনাস পিনের সাথে যেই সমস্ত ইয়াগুলো কানেক্টেড আছে, যেই সমস্ত কম্পোনেন্টগুলো কানেক্টেড আছে, সেই কম্পোনেন্টগুলো একে একে ধরে ধরে মেপে যাব যে এই নেগেটিভ লাইনটা এখান থেকে শুরু হয়ে এই সাববোর্ডের এখানে ঠিকঠাক মতন পৌঁছাইছে কিনা। মানে লাইনটা যেইভাবে যে কম্পোনেন্ট ছুঁয়ে আসছে সেখান থেকেই আসতে হবে। ডিরেক্টলি গ্রাউন্ড করে দিলেন এই লাইনটা, তাহলে কিন্তু হবে না। আপনার এই সাববোর্ডের এখান থেকে যেমন হচ্ছে আমার নেগেটিভ লাইনটা, যেমন আমি যদি বলি যে এই নেগেটিভ লাইনটা এইখান থেকে এসে যে লাইনের মাধ্যমে গেছে, সেই লাইনের মাধ্যমেই হচ্ছে আমার মাইকের মধ্যে পৌঁছাইতে হবে। কোথায় পৌঁছাইতে হবে? মাইকের মধ্যে, মাইকের এই নেগেটিভ পিনে পৌঁছাইতে হবে। আপনি ডিরেক্টলি করতে পারেন, লাইনটা যদি নষ্ট পান তাহলে এখান থেকে জাম্পার করে ডিরেক্টলি মাইকের নেগেটিভ পিনে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই পিনটা অডিও কোডেক আইসির একদম নেগেটিভ মানে গ্রাউন্ড পিনে, যেই পিন থেকে গ্রাউন্ড সাপ্লাই হয় মাইকের জন্য, সেই পিনের সাথে কানেক্টেড থাকতে হবে, সেটা নিশ্চিত হতে হবে। আচ্ছা, এরপর মাইকটা তোলার পরে আমরা এখানে ভোল্টেজ মাপবো। তো ভোল্টেজটা কিভাবে মাপবো? এই মাইকের ভোল্টেজ মাপার জন্য আমরা কি করব, মাইকটা তুলে ফেলে এই দুইটা লাইন এখন আমরা চেক করব। গ্রাউন্ড তো আমরা চেক করলামই, যে গ্রাউন্ড কিভাবে চেক করে। গ্রাউন্ড যদি কম দামি সেট হয়, এখানে মাঝখানে আরেকটু কথা বলে নেই, যদি কম দামি সেট হয়, সেই কম দামি সেটগুলোতে কিন্তু অডিও কোডেক আইসি থাকে না, সেখানে থাকে ডিরেক্টলি পাওয়ার আইসির মধ্যে অডিও কোডেক সেকশনটা বিল্ড ইন থাকে। যেমন এই ফোনটায় সাববোর্ড থেকে এসে B2B ফ্লেক্সের মাধ্যমে মাইকের লাইনগুলো এখানে কানেক্ট হয়েছে, দেখেন 3টা লাইন, মাইক বায়াস 1, মাইক পজিটিভ, মাইক নেগেটিভ। তো মাইক পজিটিভ প্লাস মাইক নেগেটিভ সেই লাইনগুলো এবং বায়াসিং লাইনগুলো আলাদা কোনো আইসির মধ্যে না ঢুকে ডিরেক্টলি হচ্ছে আমার কোথায় গেছে, মাইক বায়াস পাওয়ার আইসির মধ্যে, মাইক পজিটিভ পাওয়ার আইসির মধ্যে, মাইক নেগেটিভ পাওয়ার আইসির মধ্যে। তো গ্রাউন্ড লাইনের যদি হচ্ছে ওই ধরনের কাজই এখানে না থাকতো, তার ডিরেক্টলি গ্রাউন্ড লাইন এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকতো, আর পাওয়ার আইসি তো বিভিন্ন পিন গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছেই, তো ওখান থেকে কাজটা হয়ে যেত। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এই মাইকের যে মাইনাস যে লাইনটা আছে সেইটা কোডেক আইসি হোক আর পাওয়ার আইসি হোক, তার নির্দিষ্ট যেই পিনের সাথে কানেক্টেড আছে এখানে, সেই পিনের সাথেই কানেক্টেড থাকতে হবে। যদি না থাকে তাহলে কাজ করবে না। আবার ধরেন এই পর্যন্ত ঠিক আছে এই লাইনটা, বাট এরপরে যে এখান থেকে গিয়ে সাববোর্ডে গেছে সেই লাইনগুলো ঠিক নেই, তাহলে আপনি এখান থেকে ডিরেক্টলি সাববোর্ডের অথবা মাইকের সেই নেগেটিভ পিনের সাথে যদি জাম্পার করে দেন তাহলেও কাজ করবে। আচ্ছা, এরপর যে জিনিসটা বলতে নিয়েছিলাম যে আমার
অল্প দামি যদি ফোন হয় সেখানে কোডেক আইসি ইউজ করবে না, সেখানে ডিরেক্টলি পাওয়ার আইসির মধ্যে কোডেক সেকশন বিল্ড ইন করা থাকবে। বাট যদি একটু মোটামুটি দামি সেট হয় সেখানে এরকম আলাদা কোডেক আইসি বিল্ড ইন করা থাকে। সেই কোডেক আইসির মধ্যেই হচ্ছে আমার মাইক, স্পিকার, রিসিভার, হ্যাঁ, যাবতীয় অডিও যতগুলো হচ্ছে সেকশন আছে সেই সেকশনগুলো ইনক্লুডেড থাকবে। এবং এই কোডেক আইসির সাথে পাওয়ার আইসি রিলেশন থাকবে এবং সিপিইউর প্রোটোকল লাইনগুলো থাকবে। এখন তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে গ্রাউন্ড তো ওইভাবে চেক করবেন, আর বায়াস লাইন এবং ডাটা আউটপুট লাইন কিভাবে চেক করবেন। তো মাইকটা তুলে আপনি সাইডে রেখে দিলেন, দেওয়ার পরে সাববোর্ড মেইন বোর্ডের সাথে কানেক্ট করে আপনি আপনার যেই ফোনে প্রবলেম, ধরেন এই ফোনটাই প্রবলেম, এই ফোনটা দিয়ে একটা কল করবেন। আপনার কাছে যদি অন্য একটা ফোন থাকে সেই ফোনের মধ্যে একটা কল দিবেন। কল দেওয়ার পরে আপনি কলটা রিসিভ করবেন। রিসিভ করে প্রথম যে কাজটা হবে যে এই বায়াস পিনে ভোল্টেজ আসছে কিনা, কত ভোল্ট, 1.8 ভোল্ট থেকে 2.8 ভোল্ট পর্যন্ত পাবেন এই বায়াস পিনে। সেটা কখন পাবেন, আগে কল করে অন্য একটা ফোনে রিসিভ করে নেবেন কলটা। যখনই আপনি কল করবেন তখন এখানে ভোল্টেজ আসবে, তার আগে কিন্তু এখানে কোনো ভোল্টেজ পাবেন না। ফোন অন করে এখানে বারবার ভোল্টেজ মাপার চেষ্টা করলেও এখানে কোনো ভোল্টেজ পাবেন না। যখন আপনি কল করবেন তখনই ফোন দিয়ে যখন কল করবেন অথবা রেকর্ডিং সেকশন অন করে নেবেন তখনই এখানে ভোল্টেজ পাবেন, তার আগে এখানে কোনো ধরনের ভোল্টেজ পাবেন না। তাহলে আবার যখন আপনি হচ্ছে ভয়েস রেকর্ডার অন করলেন অথবা হচ্ছে অন্য একটা ফোনে কল করে সেই ফোনটা লাউড স্পিকার দিয়ে এই লাইনটা চেক করতে পারেন। কিভাবে, গ্রাউন্ডের সাথে একটা টুইজার ধরে আর এই পিনের মধ্যে পর্যায়ক্রমে টাচ করবেন, 1 সেকেন্ড পর পর টাচ করবেন। টাচ করার পরে আপনি দেখবেন হচ্ছে ওই ফোনের মধ্যে শব্দ হচ্ছে, টাক টাক করে শব্দ হচ্ছে। যদি এই ধরনের শব্দ না হয় তাহলে ধরে নেবেন এই লাইনগুলোতে সমস্যা আছে। এই লাইনটা তিনটা লাইনই সমস্যা আছে, অথবা তিনটা লাইনে যে কোনো একটা লাইনে সমস্যা আছে, যার কারণে হচ্ছে এই লাইনগুলো ঠিক নাই। অথবা কোন লাইনে সমস্যা আছে সেটা তো আমরা জানি না, আমরা মেজারমেন্ট করে বের করে নিব। আপনি বুঝেই নেবেন যে এই লাইন গ্রাউন্ডের সাথে যখন আপনি পর্যায়ক্রমে কানেক্ট করবেন আর অপর প্রান্তে অথবা আপনি যে রেকর্ডিংটা চালু করে নিছেন সেই রেকর্ডিং এর মধ্যে যদি কোনো শব্দ না উঠে, টুকটুক করে একটা শব্দ হবে, সেই শব্দটা যদি না আসে তাহলে হচ্ছে পুরো সেকশনটার মধ্যেই গড়বড় আছে বা ঝামেলা আছে। যদি শব্দ হয় তাহলে ধরে নেবেন যে আপনার লাইন ওকে, এই ভোল্টেজ লাইন ওকে, এই নেগেটিভ লাইন ওকে এবং এই ডাটা লাইন ওকে, কোথাও কারো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমার মাইক্রোফোন যে ডিভাইসটা এখানে লাগানো ছিল সেই ডিভাইসটাই সমস্যা। তো তখন আপনি সুন্দর করে একটা মাইক চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। আর যদি কলিং করা অবস্থায় মাইক্রোফোন যখন এখানে লাগানো নাই তখন আপনি গ্রাউন্ডের সাথে টুইজার দিয়ে এই লাইনটায় টাচ করতে থাকলেন পর্যায়ক্রমে, যদি শব্দ না হয় তাহলে এই লাইনটার হচ্ছে জিআর ভ্যালু এবং এই লাইনটা কোথা থেকে আসছে সেই লাইনগুলো ধরে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে নিব যে লাইনটা ঠিক আছে কিনা, বায়াস লাইনটা ঠিক আছে কিনা, সেগুলো চেক করে নিব। এখন এইগুলো সব ঠিকই আছে, তারপরও কাজ করতেছে না, সেক্ষেত্রে হতে পারে আপনার অডিও করে গাইছি অথবা পাওয়ার আইসি খারাপ। তো সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে একটু অ্যাডভান্সের দিকে যাব, সে কোডেক আইসিটা চেঞ্জ করে দেখতে পারি। অথবা কোডেক আইসি চেঞ্জ করার পরও কাজ হচ্ছে না, তখন আমরা হচ্ছে কি কোডেক আইসি যদি না থাকে, পাওয়ার আইসির ভিতরে যদি এই লাইনগুলো সব দেওয়া থাকে তাহলে আমরা পাওয়ার আইসিটা চেক করে দেখতে পারি, অথবা চেঞ্জ করে দেখতে পারি, রিভলভ করে দেখতে পারি। বিভিন্নভাবে এই কাজগুলো করে পর্যায়ক্রমে আমরা এই মাইক্রোফোনের প্রবলেমটা সলভ করতে পারি। তো আমার আজকের ভিডিওতে যেই বিষয়টা হাইলাইটিং ছিল সেটা হচ্ছে আপনারা মাইক চেক করার জন্য প্রথমে কি করতে পারেন, লাইনগুলো চেক করার জন্য আগে জিআর ভ্যালু চেক করবেন। জিআর ভ্যালু ওকে থাকলে মাইকটা এখান থেকে তুলে ফেলবেন। মাইকটা তুলে ফেলে প্রথমে ডাটা লাইন, পজিটিভ লাইনের মাইকের যে পজিটিভ লাইনটা আছে সেই লাইনটা গ্রাউন্ডের সাথে কল করে, আগে ফোনের মধ্যে কল দিয়ে অন্য একটা ফোনে কল দিয়ে সেই ফোনের লাউড স্পিকার অন করে নেবেন, যে আপনি এই ফোনে যদি কোনো শব্দ হয় ওই ফোনে যেন শোনা যায়। মাইকের অ্যাবসেন্সে, মাইক এখানে কিন্তু থাকবে না লাগানো, সেই অবস্থায় আপনি কি করবেন, পজিটিভ পিন গ্রাউন্ডের সাথে টাচ করবেন। টাচ করলে ওই প্রান্তে একটা শব্দ হবে। যদি এরকমটা একটা শব্দ হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার পুরো লাইনগুলো, সবগুলো লাইনগুলো ওকে, কোথাও কোনো ঝামেলা নাই, তখন শুধু মাইকটা চেঞ্জ করলেই হবে। আর যদি এই এই শব্দটা না হয় তাহলে আপনি কি করবেন, সব লাইনগুলো চেক করবেন। আমি এর আগে যে কথাগুলো বলছি ওই কথাগুলো ধরে বা ওই কথাগুলো
মতো করেই অথবা আপনার মতো করেই আমার কথাগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে হচ্ছে কিভাবে কিভাবে বললাম সেইভাবে বা সেই স্টেপ অনুযায়ী আপনি চেক করতে করতে সামনের দিকে আগাবেন, তাহলে ইনশাল্লাহ সলভ পাবেন। মাইক্রোফোন আমার এই আমি এখানে যেই তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো যদি হচ্ছে আপনি ধরে রেখে কাজ করতে পারেন এবং এই আমার কথাগুলো যদি আপনি বুঝে থাকেন সহজভাবে, তাহলে মাইক্রোফোন নিয়ে সেটা অ্যানালগ হোক অথবা ডিজিটাল হোক, ডিজিটালে আর একটু ঝামেলা আছে, সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে অডিও সেকশন নিয়ে যখন একটা ভিডিও বানাবো, সেটার মধ্যে হচ্ছে আমার মাইক্রোফোন, এয়ার স্পিকার, তারপর হচ্ছে রিঙ্গার, সব কিছু ইনক্লুডেড থাকবে। সেখানে আমি আরো বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে। তো আজকে এই পর্যন্তই।